প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ? এতক্ষণ আমরা যা দেখেছি ইতিপূর্বে ভেরিয়েবল নিয়ে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবল কি এসব নিয়ে আলোচনা করেছি। এখন দেখেন ভেরিয়েবলের ক্ষেত্রে আমি কিছু নাম ইউজ করছি, তাই না? নেম, তারপর হচ্ছে পাই, তারপর ফাংশনের একটা নাম ইউজ করছি প্রিন্ট মাই ট্রেনিং সেন্টার নেম, মাই কান্ট্রি। হ্যাঁ? এগুলো হচ্ছে ভেরিয়েবল নেম বা আইডেন্টিফায়ার। এখন এই যে আইডেন্টিফায়ার আপনি লিখবেন তার কিছু রুলস আছে। যেমন আপনি কিন্তু লেট 1 2 3 ইকুয়াল টু 1 2 3 এইটা করতে পারবেন না। অর্থাৎ ভেরিয়েবলের নাম কখনোই নাম্বার দ্বারা শুরু করা যাবে না। এখন দেখেন এর কিছু রুলস আছে অর্থাৎ আইডেন্টিফায়ার সিলেকশনের কিছু রুলস আছে। সেগুলো আমরা দেখব। তাহলে আমরা চ্যাটজিপিটিতে যাব এবং বলবো যে ভেরিয়েবল নেমিং রুলস, অর্থাৎ ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আমাদের কি কি রুলস ফলো করতে হয়। হ্যাঁ, যেমন সঠিক লেট নেম, লেট টোটাল, অর্থাৎ আন্ডারস্কোর দিয়ে শুরু হতে পারে, ডলার সাইন দিয়ে শুরু হতে পারে। হ্যাঁ, এগুলো হচ্ছে লেট ওয়ান নেম, অর্থাৎ নাম্বার দিয়ে কখনোই আমরা ভেরিয়েবলের নাম স্টার্ট করতে পারবো না। হ্যাঁ, সংখ্যা থাকতে পারে কিন্তু শুরুতে নয়। যেমন নেম ওয়ান, নেম টু এগুলো হতে পারে, কিন্তু শুরুতে কখনো নাম্বার ইউজ করা যাবে না। স্পেস দেওয়া যাবে না। ভেরিয়েবল নামের ক্ষেত্রে কোনো স্পেস দেওয়া যাবে না। যেমন এখানে আপনি ফার্স্ট নেম ইউজ করছেন, সমস্যা নেই। কিন্তু ফার্স্ট স্পেস নেম দিয়ে ভেরিয়েবলের নাম দেওয়া যাবে না। এই রুলস গুলো আপনারা খুব ভালো ভালো করে করবেন। হ্যাঁ, দেখেন জাভাস্ক্রিপ্টের বেশ কিছু বিশেষ শব্দ আছে যেগুলোকে আমি কিওয়ার্ড বলতেছি। হ্যাঁ, এই কিওয়ার্ড গুলো ভেরিয়েবল নাম আকারে ইউজ করা যাবে না। যেমন লেট, ভার, কনস্ট, ইফ, এলস, ফর, ফাংশন। হ্যাঁ, এই নেমিং রুলসটা খুব ভালোভাবে দেখে নিবেন। এখানে আমি কি সার্চ দিছি, ভেরিয়েবল নেমিং রুলস। ঠিক আছে? তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।